আমি মোহাম্মদ আব্দুল আজিজ হাওলাদার, বাংলা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান, হাউজিং এর এমডি। 27 থেকে এই ঘটনার ব্যাখ্যাজনক ঘটনায় আমি অসুস্থ। এই কিন্তু মূলত আমি প্রথম দিকে ঘটনাটা একটু চেপে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, যে একটু লজ্জাকর ব্যাপার। পরে আমার শুভাকাঙ্ক্ষী যারা দিয়ে শেয়ার করলাম 3-4 দিন পরে, তারা বললো যে এত বড় ঘটনা, এটা তোমার চাকরি দেওয়া ঠিক হবে, মানিজ্য তো জীবনে চাইতে বড়। এরপরে আমি আশ্রয় নেই, মামলা করি, আসামি গ্রেপ্তার হয়। হঠাৎ করে গত বুধবার সন্ধ্যার পর থেকে আমার শরীর খুব খারাপ লাগছে। আস্তে আস্তে দেখি আমার একটু ব্যথা বাড়তেছিল, আর একটু ফুলে উঠছে। তো ফুলে আগেও ছিল, ব্যথাও ছিল, কিন্তু আমি অতটা করিনি। তখন একটু ব্যথা বাড়তেছে। পরে আমি বৃহস্পতিবার মেডিকেলে ভর্তি হই। আমি এখন চিকিৎসাধীন আছি বরিশাল মেডিকেলে, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছি। 2 কোটি টাকা পায়, ঠিক আছে। সেটার ব্যাপারে আমার একটু বক্তব্য আছে। যদি আমার কাছে কেউ টাকা পায়, সেই লোকগুলো কেন মানববন্ধনে এসে বলা যায় যে আমি ওদের কাছে টাকা পাই? যারা বলছে তারা বলছে যে লোকে টাকা পায়, যারা পায় তারা তো আসে না। যদি কেউ পাইতো তো সে তো অবশ্যই আসতো, সে আসতো না, সে তো এসে বলবে যে আমি টাকা পাই। মূলত কি আসলে আমার কাছে কেউ টাকা পায় না। হ্যাঁ, শেয়ার হোল্ডারদের শেয়ারের টাকা আছে, বিনিময় সম্পদ আছে, ওটা হলো কোম্পানির বিষয়। আমার ব্যক্তিগত লেনদেন কারোর সাথে নেই। কোম্পানির এখনো অনেক শেয়ার হোল্ডারের টাকা আছে, তাদের টাকা কোম্পানির সম্পদ আছে। মামলা চলতেছে, মামলা শেষ হলে পরে তারা এই টাকা দিয়ে চলবে, এবং সবাই ধৈর্য ধরে আছে যে মামলা শেষ হলে আমরা সম্পদ বিক্রি করে চলে যাবো। আর তারা বলে যে আমার ভাইরে আমার বিরুদ্ধে মামলা করছে, একটা ডকুমেন্ট আমার কোনো ভাই আমার বিরুদ্ধে মামলা করছে। হ্যাঁ, এই কোম্পানির বিরুদ্ধে যে মামলাটা করছে সে আমার আপন ভাই, সে কোম্পানির বিরুদ্ধে মামলা করছে এবং সেই মামলায় সংশ্লিষ্ট এরা সকলে এর সাথে সংশ্লিষ্ট। আমার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো মামলা নেই, সম্পূর্ণ রাখবে। মূলত তারা চাঁদা মূলত এই চাঁদাবাজির চাঁদার দাবি একসময় মূলত তারা আবার ব্যবসায়িক সম্পৃক্ত ছিল। কোম্পানির ব্যবসায়িক লেনদেন তার প্রায় 1.5 থেকে 2 বছর আগে করা হয়ে গেছে। তারা যে টাকা পয়সা পাইতে হিসাব দিকে করে নগদ টাকা নিয়েছে, বাকি টাকা ল্যান্ড দিয়ে গেছে, এরপরে তাদের সাথে আবার কোনো কোম্পানির থাকে না। আর আমার ব্যক্তিগত কোনো লেনদেন কারোর সাথে নেই। এরপরও তারা বেশ কিছুদিন আমি বলতেছিলাম আমাদেরকে ব্যবসা করতেছে না, আমার টাকা দিয়ে ব্যবসা করতে। এই পরেই এইটা একটু বেশি সেদিন 27 তারিখ শনিবার, 27/6 শনিবার সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়ে অফিসে ঢুকছি। 7:35-এর দিকে তারা দলবল দিয়ে তারা সিসি ক্যামেরা দেখছি ছাড়বে। পরে আরো কিছু আবার অফিসের অন্যান্য যে সিসি ক্যামেরা ফুটেজগুলো পরে দেওয়া হয়েছে, তারা দলবল দেওয়ার পরে 15 থেকে 20 জন ঢুকছে। হামলা করে আমাদের 70 লক্ষ টাকার চেকের সাক্ষী নিল, লাগছে 2 সিনিয়র স্টাফের সাক্ষী নিল, আমাকে মারধর করে তারা আবার মোবাইলে ভিডিও করলো যে তোমার একজনে জিজ্ঞেস করে যে কাকা আপনি বলেন তো লিটু আপনার কাছে টাকা পাবে? তা আমি তো বলছি ওরা রেকর্ড করার ডকুমেন্ট তৈরি করার জন্য করতেছে, আমি যদি বলি যে না লিটু আমার কাছে টাকা পাবে না, তাহলে আমাকে আবার যার জন্য হয় আমি বলছি আমার সাথে লেনদেন নেই, সে কোম্পানির কাছে 20,000 টাকা পাইতে পারে, কথা বলছি, কিন্তু আসলে সে টাকা পাবে না, সে এই টাকার সম্পত্তি নিয়ে গেছে। এরপরে তারা এই ঘটনাকে অন্য ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানা রকম উৎসাহ সোশ্যাল মিডিয়ায় তাতে বিভিন্ন রকম কথা বলতেছে, মানববন্ধন করতেছে। তারা টাকা পায়, সেই টাকা চাইতে এসে এই ঘটনা ঘটে। টাকা যদি পায়, তাদের হাতে যদি ডকুমেন্ট থাকে, দেশে আইন আছে, আদালত আছে, ব্যবস্থা আছে, স্থানীয় গণ্যমান্য লোক আছে, ব্যবসায়িক সংগঠন
নেতৃবৃন্দ আছে, আমার কোম্পানির অন্যান্য ডিরেক্টর আছে, সে যে কোনো কাছে যেতে পারতো। সে তো এই কাজ যদি টাকা পাইতো, আসলে তো টাকা পায় না, যার জন্য যেহেতু চাঁদা সেটা তো কার কাছে যাওয়া যায়, যার জন্য সেই ঘটনাটা ঘটেছে।